সালামু আলাইকুম, স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা স্টক ভ্যালুয়েশনের প্রথম ক্লাস করব। স্টক ভ্যালুয়েশন চ্যাপ্টারটা আপনি যদি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে ফিনান্স ভালো করে করতে পারেন, তাহলে ফাইনাল ইয়ার আপনাদের জন্য খুব সাপোর্ট হবে। কারণ ফাইনাল ইয়ারে ইনভেস্টমেন্ট, তারপরে অ্যাকাউন্টিং থিওরি বিভিন্ন বইতে আছে। এবং এই চ্যাপ্টারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন? যে এই চ্যাপ্টারের মাত্র 2টা অঙ্ক করলে 10 নম্বর পাওয়া যায় যদি পরীক্ষায় আসে। মাত্র 2টা অঙ্ক করলে 10 নম্বর পাওয়া যায় যদি আসে পরীক্ষায়। কারণ সব চ্যাপ্টার থেকে যে প্রশ্ন আসবে এরকম কোনো কথা নাই। কারণ এই চ্যাপ্টার থেকে আসতে পারে না আসতো, কিন্তু আসে যদি, তাহলে মাত্র 2টা অঙ্ক দিয়ে বেসিক শেখা যায়। যদি আপনি বেসিক 2টা অঙ্ক দিয়ে শিখতে পারেন, তাহলে তো এই চ্যাপ্টারটা বাদ দেওয়ার কোনো অপশন নাই। তা আমরা ডিটেলস শেখার জন্য এই চ্যাপ্টার থেকে ছোট বড় অনেকগুলো অঙ্ক করব। মোটামুটি 13টার মতো অঙ্ক করবো আর কি। হ্যাঁ, তা ক্লাস শুরু করে দেবো। ক্লাস শুরু করার আগে সবাইকে একটু কষ্ট করে শেয়ার মেনশন করার কথা বলবো, যাতে এই ক্লাসটা যেহেতু সহজ এবং ইম্পর্টেন্ট ক্লাস এবং অনেকগুলো সাবজেক্টের ভিতরে আছে, এই জন্য সবাই একটু শেয়ার মেনশন করবেন। তাহলে অন্যরাও, আপনার প্রিয় বন্ধুরাও এগুলো দেখতে পারবে, দেখে অঙ্ক শিখতে পারবে। আবার যদি আপনাদের কলেজের কোনো গ্রুপ থেকে থাকে, তাহলে সেখানেও দিয়ে দেন, আপনাদের ফ্রেন্ডরা ওখান থেকে দেখে নিবে। কথাগুলো শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে সুন্দরভাবে? একটু কমেন্টে লিখে দেন। স্টক ভ্যালুয়েশন জিনিসটা কি, একটু আমরা এটা নিয়ে আলোচনা করি সংক্ষিপ্ত রূপে। স্টক ভ্যালুয়েশন জিনিসটা হলো আপনার শেয়ারের দাম। শেয়ারের দাম জিনিসটা কি, আমি একটু বাস্তবে বুঝাই দিচ্ছি। এটা না জানলেও চলবে, তারপরও জেনে নিলে ভালো। কারণ এখন তো প্রশ্ন আগের মতো বানায় বানায় হয় না, এখন তো বেসিক থেকে কোশ্চেন হয়। যদি আপনার জ্ঞান ভালো থাকে, তাহলে আপনি এমনি আনসার করতে পারবেন। ধরেন আপনার কাছে অলস অর্থ আছে 1 লক্ষ টাকা। হ্যাঁ, তা আপনারা এই ইয়ে করবেন না, কি বলে, এই জুম অ্যাপস এর উল্টাপাল্টা কোনো অপশনে চাপ দিবেন না। হ্যাঁ, কারণ ওই যে উল্টাপাল্টা অপশনে চাপ দিলে তো আমার স্ক্রিনটা চলে যায়, আপনারটা চলে আসে। আচ্ছা, এখন আপনার কাছে ধরে নেন 1 লক্ষ টাকা অলস পড়ে আছে। এখন আপনি এই টাকাটা কি করবেন? এই টাকাটা তো ব্যাংকে রাখলে সুদ হচ্ছে, অথবা আপনি যদি আহ এই এই টাকাটা ভালো লাভ পেতে চান, তো ব্যবসা করতে হবে। ব্যবসা করার আপনার সময় নেই। ধরে নেন আপনি করলেন কি, আমার একটা প্রতিষ্ঠান আছে এখানে, XYZ। এই প্রতিষ্ঠানে বললেন যে এখানে আমি 1 লাখ টাকা দিই। আমি 1 লাখ টাকা দিয়ে, আমার হয়তো বা আমার কাছে এখানে আরো 5 লাখ টাকা আছে। আপনার 1 লাখ টাকা যদি হয়, তো 6 লাখ টাকা হইলো। আমার ব্যবসা প্রতিষ্ঠানটা একটু বড় বড় হইলো, আমি ব্যবসার লাভ বেশি করলাম। মূলধন বেড়ে গেলে তো লাভ বেশি হয় না? আমরা 5-6 জন মিলে ব্যবসা প্রতিষ্ঠানটা আরো বড় করলাম। আপনি কোনো ফ্রিতে তো আর কেউ কাউকে টাকা দেয় না, লাভের আশায় টাকা দেয়। আপনি ইনভেস্ট করলেন 1 লাখ, বিনিময়ে আমি আপনাকে লাভ দিলাম, ধরেন 10,000 টাকা দিলাম বছর শেষে। এটাকে বলা হয় ডিভিডেন্ড। ডিভিডেন্ড হলো লভ্যাংশ। এই লাভের আশায় আপনি বিনিয়োগ করছেন এই এই কোম্পানিতে। ফ্রিতে কেউ কেউ বিনিয়োগ করে না। এখন এই লাভের আশায় আপনি বিনিয়োগ করছেন। এখন এই চ্যাপ্টারের কাজটা কি? এই চ্যাপ্টারের কাজটা হলো এই প্রতিষ্ঠানে এই 1 লাখ টাকা বিনিয়োগ করা উচিত নাকি উচিত না। বা এই প্রতিষ্ঠানে আমি আমি যে আপনাকে বললাম 10,000 টাকা লাভ দিব, আমাকে 1 লাখ টাকা দাও। আপনার যাচাই বাছাই করা দরকার যে আমি 1 লাখ দিব নাকি আরো কম টাকা দিয়ে 10,000 লাভ করা যেতে পারে। এটা জানার বিষয়টা হলো এই চ্যাপ্টারের কাজ। এখন এই চ্যাপ্টার অঙ্ক করতে গেলে আপনি 3টা তথ্য যদি ফাইন্ড আউট করতে পারেন প্রশ্ন থেকে, তাহলে 10 নাম্বার কনফার্ম। 1 নাম্বার তথ্য, ডিভিডেন্ড, মাত্র যেটা বললাম লাভের পরিমাণটা, লাভের পরিমাণটা যদি খুঁজে বের করতে পারেন 1। 2 নাম্বার তথ্য, প্রতিষ্ঠানে ব্যবসা মানে লাভ লস তো আছে, ঠিক না? কিন্তু ভালো প্রতিষ্ঠান আস্তে আস্তে বড় হয়, গ্রোথ হয়। যেমন এতটুকু ছোট একটা ছোট মুদির দোকান ছিল, যদি 1 বছর পরে সে যদি ভালো ব্যবসা করতে পারে,
তাহলে দেখবেন মুদির দোকান থেকে, মুদির দোকানে ধরেন 1 লাখ মূলধন ছিল, আর 50,000 বেড়ে গেছে, 1.5 লাখ হয়ে গেছে। 5 বছর পরে এই মুদির দোকান থেকে আর একটু বড় দোকান হয়েছে, এরপরে আরো বড় হয়েছে, প্রতি বছরে ও বড় হতে হতে 20 বছর পরে গ্রুপ অফ কোম্পানি হয়ে গেছে। যদি সে ভালো ব্যবসা করতে পারে, আর ব্যবসা না করতে পারলে তো নাই, ঠিক না? আপনি এলাকায় দেখবেন বড় বড় প্রতিষ্ঠান, তারা কখনোই, যে বড় বড় ব্যবসায়ী আছে, তারা আরো 30 বছর, 40 বছর, 50 বছর আগে ছোট একটা দোকান ছিল, তা তাদের গ্রোথ হয়েছে, বৃদ্ধি পায়, মুনাফা বাড়ে। এই তথ্যটা খুঁজে বের করতে হবে প্রশ্ন থেকে। আর 3 নাম্বার তথ্য, আপনারও তো একটা প্রত্যাশা আছে যে এইখান থেকে একটা লাভ করব, মুনাফা করব, বা ব্যাংকে যে টাকা রাখেন কত পার্সেন্ট সুদে পাওয়া যাবে, এটাকে কে বলা হয়? কস্ট অফ ক্যাপিটাল। এই 3টা তথ্য প্রশ্ন থেকে যদি আপনি খুঁজে বের করতে পারেন, তাহলে এই চ্যাপ্টার থেকে 10 নাম্বার পাওয়া ইজি। চলেন আমরা অঙ্কটা শুরু করি। প্রবলেম 1 বলছে, এ বি সি কোম্পানি পেজ এ ডিভিডেন্ড অফ টাকা 10 পার শেয়ার। এ বি সি কোম্পানি ডিভিডেন্ড দিছে 10 টাকা। এই যে দেখেন ডিভিডেন্ড পেয়ে গেছি খুঁজে, 3টা তথ্যের মধ্যে একটা তথ্য পেয়ে গেছি 10। আমাদের 3টার মাঝে 1 নাম্বারটা পেয়ে গেছি। ডি জিরো মানে জিরো বলতে কোনো সময় না, বর্তমানে। হ্যাঁ, ডি জিরো বলতে বর্তমানে 10 টাকা করে। পরে বলতেছে কোম্পানিজ গ্রোথ রেট ইজ জিরো, মানে জি এর মান পেয়ে গেছি জিরো, বলছে তার জিরো মানে শূন্য, জিরো, এটার মান জিরো। এরপর তারা বলতেছে ইফ দ্য কস্ট অফ ইকুইটি, মানে কে এর মান 12%, হোয়াট উইল বি প্রেজেন্ট ভ্যালু অফ দ্য শেয়ার, বর্তমানে শেয়ারের দাম কত? কে এর মান হলো কত বললো? 12% বললো না? 12% বলছে। পিও কত? আচ্ছা, এখানে একটা জিনিস আপনাকে শিখিয়ে দিই। এই সংখ্যাগুলো ডি এর পরে এরকম সংখ্যা থাকতে পারে, এটা হলো বর্তমানে। জিরো বলতে কোনো সময় না, বর্তমানে এই প্রেজেন্ট। 1 বলতে 1 বছর পর, 2 বলতে 2 বছর পর, 3 বলতে 3 বছর পর। পি এর নিচে 6 আছে, 6 বছর পর পি এর মান। ষষ্ঠ বছরের ডিভিডেন্ড, বা এখন লাভ দিতেছে 10 টাকা, 10 বছরের পরে কত লাভ দিবে, মানে ডি জিরো ধরেন। হ্যাঁ, এই সংখ্যাগুলো হলো সময় বোঝাচ্ছে, জিরো বলতে বোঝাচ্ছে বর্তমানে। আমি একেবারে বেসিক থেকে বোঝাচ্ছি। আমি চাইলে ইচ্ছা করলে বেসিক না দিয়ে শুধু সূত্রটা বুঝাই দিলে হইতো, কিন্তু আমি যাতে এ টু জেড বুঝতে পারেন, ছোট ছোট বিষয়গুলো, ক্ষুদ্র বিষয়গুলো ধরে ধরে বোঝাচ্ছি। এখন এই 4টা তথ্য আপনি পাইলাম, এটা তারা জানতে চাইছে যে পিও সমান সমান কত। এই 3টা তথ্য দিয়ে এটা বের করতে চাইছে। আচ্ছা, আপনার আপনার কি কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি বলবেন, দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আজকের ক্লাসটা যদি শেয়ার করেন, মেনশন করেন, তাহলে আপনাদের জন্য ডিসকাউন্ট অফার আছে। যারা আপনার ফাইনাল ইয়ার আছেন, তারা 200 টাকা ডিসকাউন্ট পাবেন। যারা সেকেন্ড ইয়ার আছেন, তাদের জন্য ডিসকাউন্ট আছে হলো আপনার সর্বোচ্চ 50% পর্যন্ত ডিসকাউন্ট আছে ভর্তির ক্ষেত্রে। আর যারা ভর্তি হতে চান না, তাদেরও সুবিধা আছে। ভিডিও শেয়ার করে রাখলে তো নেক্সট ফ্রি ক্লাসটা আপনার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। হুম। আচ্ছা, আপনি এই যে এই কাজগুলো বন্ধ করেন, মিস্টার আবু নয়ন। আচ্ছা, এখন এটা বের করার জন্য বইতে দেখবেন এক এক সময় এক এক সূত্র ব্যবহার করে। আমি আপনাকে বলবো এত সূত্র শিখবেন না, আমি এটা বের করার জন্য একটা সূত্র শিখাইতেছি, ওই সূত্রটা আপনি মনে রাখবেন। এই সূত্র, কে এর মান তো দেওয়া আছে 12%। 12% অর্থ কি? এই যে 12, এই যে 12, এই যে দাগ, এই যে দাগ, দাগ দিলাম, মানে ভাগ। 12% মানে ভাগ 100। এই 12কে 100 দিয়ে ভাগ, এই যে এক, দুইটা শূন্য, 100। তাহলে কত আসে? 0.12। এই পার্সেন্ট চিহ্নটার অর্থ হলো 12কে 100 দিয়ে ভাগ। তাহলে 11% অর্থ কি? 11কে 100 দিয়ে ভাগ, মানে 0.11।
5%-এর অর্থ কি? 5 কে 100 দিয়ে ভাগ, 0.05। ঠিক আছে। এখন 12%-এর অর্থ 0.12, তো 0.12 লিখলাম। জি এর মান 0। এখানে D1 এর মান নাই, D0 এর মান দেওয়া আছে। D0 থেকে D1 বের করা যাবে। D1 বের করার জন্য এখানে হিয়ার লিখে নেবেন। D1 বের করার সূত্র D0 1 + G। D0 এর মান হলো 10, জি এর মান 0। সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করলাম, 10ই আসছে। আর D1 এর মান হলো 10। এটা দিয়ে এটা ভাগ করেন, কত আসে দেখেন তো, উত্তরটা বলেন। 83.33। এইটাই হলো আনসার। এই যে একটা সূত্র শেখাচ্ছি, এই সূত্র দিয়ে আপনি সব অঙ্ক করতে পারবেন। পিও বের করার জন্য এখানে আরেকটু জিনিস মনে রাখি। এখানে 0 লেখা, এখানে লিখছি 1। P6 বের করতে হলে D7 K - G। এক সূত্র দিয়ে সব সূত্র শেখাচ্ছি। যেটা বের করতে বলবে সেটা হচ্ছে এক ঘর উপরে এই জায়গায় লিখবেন। আপাতত আমি আরো ডিটেলস আলোচনা করব, বেশি গভীর আলোচনা করে বুঝবেন না। আপাতত পিও বের করতে হলে এই সূত্র মুখস্থ করে নেন। কে এর মান প্রশ্নে দেওয়া আছে, জে এর মান প্রশ্নে দেওয়া আছে, ডি এর মান আপনাকে সূত্র দিয়ে বের করতে হবে। হেয়ার লিখে সূত্র দিয়ে বের করতে হবে D1 এর মান। যদি বুঝতে পারেন একটু কষ্ট করে ওকে লিখেন, না বুঝতে পারলে বলেন স্যার বুঝি নাই, আমি আরেকবার বুঝাবো ইনশাল্লাহ। কোয়েশ্চেন আছে কোনো? আচ্ছা, চলেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি, যেহেতু আপনাদের কোয়েশ্চেন নাই বুঝে গেছেন। আপনাদের এই চ্যাপ্টারটা করতে হলে যে কাজগুলো করতে হবে, কমপক্ষে 3টা ক্লাস করতে হবে যদি 100% শিখতে চান। 3টা ক্লাস করলে 100% মোটামুটি হয়ে যাবে। এরপরে 3টা ক্লাসের পরে যদি আমি যে ছোটখাটো যে বিষয়গুলো আলোচনা করব, এগুলো ক্রিটিক্যাল প্রবলেমগুলো আলোচনা করব। আচ্ছা, আমরা প্রবলেম 2 নিয়ে আলোচনা করছি। প্রবলেম 2 বলতেছে মিস্টার করিম কারেন্টলি পে এ অ্যানুয়াল ডিভিডেন্ড অফ টাকা 20। ডি এর মান ফাইন্ড আউট করতে পারছি আমরা। ডি এর মান ফাইন্ড আউট করছি 20। ইজ এক্সপেক্টেড গ্রোথ 5%। জি এর মান ফাইন্ড আউট করছি আমরা 5%। ইনফিনিটি সারা জীবন 5% করে বাড়তেই থাকবে। কস্ট অফ কমন স্টক, কে এর মান আমি ফাইন্ড আউট করতে পারলাম 15। ক্যালকুলেট ভ্যালু অফ কমন স্টক, অর্থাৎ আগের অঙ্কের মতোই সবকিছু চাইছে, কিন্তু আগের বার জি এর মান 0 ছিল, এবারে জি এর মান কিছু একটা আছে। আপনারা কি এটা করতে পারার কথা, কিন্তু যারা মোটামুটি বেসিক আছে তারা কিন্তু এই অঙ্কটা একা একা করে ফেলতে পারার কথা। ডি এর D0 মান হলো 21। দেখি আমরা আরেকবার কত কত। D0 মান হলো 20, সরি D0 মান হলো 20। 20। আর জি এর মান 5%। কে এর মান হলো 15%। এখন এটা বের করতে বলতেছি। এখন তাহলে এই সূত্র ব্যবহার করতে হবে আমাদের। সূত্র ব্যবহার করলাম। D1 এর মান জানি না, D0 দিয়ে 5%-এর অর্থ 5 কে 100 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 21 টাকা। 21 টাকা এখানে বসাইলাম। কে এর মান 15, জি এর মান হলো 5। 21, 10, 210 টাকা। 210 টাকা হলো আমাদের উত্তর। অঙ্কটা বুঝতে পারলে ওকে লিখেন, আর কোনো কোয়েশ্চেন থাকলে, এই অঙ্ক নিয়ে কোয়েশ্চেন থাকলে বলেন। অঙ্ক ছাড়া বাইরের কোয়েশ্চেন থাকলে পরে, এখন না। অঙ্ক নিয়ে যদি কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারেন যে স্যার এটা বুঝি নাই, সেটা বুঝি নাই, আমি ইনশাল্লাহ
বুঝাই দেওয়ার চেষ্টা করব। কারো কি কোনো কোয়েশ্চেন আছে অঙ্ক নিয়ে বুঝতে তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই নাকি? বলেন কি প্রশ্ন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা প্রবলেমে কি গ্রোথ রেট ছিল না যে সেজন্য কি D0 বের করছি, আর এখানে কি গ্রোথ রেট ছিল যে সেজন্য কি D1 বের করছি। D1 তো গতবার তো বের করলাম, D1 আর D0 মান তো সমান হয়ে গেছে, যেহেতু গ্রোথ রেট 0। আগের বারও বের করছিলাম D1। দেখেন ভালো করে, ভিডিওটা দেখবেন আরেকবার। হ্যাঁ বলেন, আর কারো কোনো কোয়েশ্চেন? কোয়েশ্চেন থাকলে বলেন। আচ্ছা, ভিডিও আরেকবার দেখবেন, ইনশাল্লাহ কোয়েশ্চেন আর থাকবে না। আমরা চলে গেলাম পরের অঙ্কে। বলেন কি কোয়েশ্চেন। আসসালামু স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার একটা কোশ্চেন ছিল যে এখানে যে আমরা D1 এর যে মানটা বাই করলাম এটা পরবর্তী যদি D1 থেকে D7 চাই সেম সেম সূত্র হবে। হ্যাঁ, এইভাবে যেতে D1 থাকবে। D2, D3, D4, D5 এটা করবো আমরা। আর এইসব অঙ্ক তো করবো, এখানে আছে, এই যে এখানে আছে, পরে যাইলেই পাবো আমরা। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক করি, তাহলে আরো ডিটেলস গুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, প্রবলেম 4 করি, যে মাত্র যে প্রশ্নটা করলো এটার একটা উত্তর আছে এখানে। এখানে প্রবলেম 4-এ বলতেছে অ্যাপেক্স লিমিটেড কারেন্টলি পেজ ডিভিডেন্ড অফ টাকা 5 টাকা। অর্থাৎ D0 হলো 5, প্রশ্নে দেওয়া আছে 5 টাকা পার শেয়ার অন ইটস ইকুইটি শেয়ার। অর্থাৎ 5 টাকা D0 মান, সোজা কথা, আমরা এটা এটা বুঝতে পারছি। D0 মান অঙ্কে দেওয়া আছে। প্রবলেম আমরা করতেছি 4। D0 মান 5। If the company plans to increase its dividend at the rate of 10% year per year, অর্থাৎ প্রতি বছর ডিভিডেন্ড ইনক্রিজ করার অর্থটা কি, এটার মানে হলো জি, বাড়ায়। বেসিক জিনিসটা বুঝলে এখন বুঝতে পারবেন। অনেকে তো গ্রোথ রেট সরাসরি দেওয়া না থাকলে তো জি এর মান ধরতে পারবে না। ইনক্রিজ ইটস ডিভিডেন্ড, এটার অর্থ হলো জি এর মান 10%। জি সমান সমান 10%। What will be the dividend per share in 5 year? অর্থাৎ পঞ্চম বছর শেষে ডিভিডেন্ডের পরিমাণ কত হবে। অর্থাৎ D5 এর চাইছে তারা। D5 সমান সমান what? এখন D5 বের করার কয়েকটা সূত্র আছে, এর মাঝে একটা শর্টকাট সূত্র। যদি D0 থেকে যদি ডি D1 যদি বের করি, দেখেন D1 যদি বের করি, D01 প্লাস জি লিখতে হয়। D2 বের করতে হলে এখানে লাগবে D1 প্লাস জি। D3 বের করতে হলে D2 1 প্লাস জি। এইভাবে করতে হয় নিয়মটা, যে D2-র জন্য এখানে D1 হবে, যেমন D1-এর জন্য D0 হয়, D3-র জন্য D2 হয়। এরকম ভাবে সূত্রটা হয়। D5 বের করার জন্য, D5 বের করার জন্য আমাকে D4 1 প্লাস জি লিখতে হবে। D4 বের করতে D3 লাগবে, D2 লাগবে, D1 লাগবে। এই ঝামেলায় না গিয়ে আরেকটা শর্টকাট করা যাইতে পারে। আপনি 5 বছর পরে তা বের করার জন্য এখানে পাওয়ার 5 দিয়ে দিবেন, তাহলে 5 বছর পরেরটা সরাসরি চলে আসবে। এটা হলো শর্টকাট পদ্ধতি। এখন D0-র মান এখানে 5 টাকা দেওয়া আছে, জি এর মান হলো 10 দেওয়া আছে, এখানে 5 দেওয়া আছে।
এখন আপনার কোনো কাজ নাই, কাজটা হলো সাইন্টিফিক ক্যালকুলেটারে। সাইন্টিফিক ক্যালকুলেটর আপনাকে করে দিবে সবকিছু। সাইন্টিফিক ক্যালকুলেটর লিখবেন 1.10, পাওয়ার চিহ্ন দিবেন, 5 দিবেন, সমান সমান চিহ্ন দিবেন। সাইন্টিফিক ক্যালকুলেটর আপনাকে বলে দিবে এরকম মান। যখন আপনি দুইটাকে গুণ করবেন, আনসার চলে আসবে। অর্থাৎ 5 বছর পরে এই কোম্পানি আপনাকে এই লাভটা দিবে। এটা যেহেতু প্রথম ক্লাস, আপনাকে আরো একবার দুইবার এই ভিডিওটা দেখতে হবে, দেখলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। হ্যাঁ, অনেকেই দেখা যায় একটু উইক স্টুডেন্ট, একবার দেখলেই এই সহযোগগুলো বুঝতে পারতেছে না যে এখান থেকে 3টা তথ্য দেওয়া থাকবে, সূত্রে মানগুলো বসালে অঙ্ক শেষ। এটার জন্য আরেকবার দুইবার ভিডিওটা দেখবেন, এই ভিডিও সেভ থাকবে, আপনি যতবার মন চায় ততবার দেখতে পারবেন। দেখার পরও যে প্রবলেম ফাইন্ড আউট হইতে পারে, তখন কিন্তু আমি ক্লাসে আপনি দ্বিতীয়বার কোয়েশ্চেন করতে পারবেন, কালকেও কোয়েশ্চেন করতে পারবেন, আগামী দিন। 2 নাম্বার রিকোয়ারমেন্টে তারা বলতেছে যে একজন মানে কথা বলতে চায়, দেখি কি বলে। বলেন কি কোয়েশ্চেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ওই যে D5 এর সূত্রটা একটু বুঝছি না স্যার, আর একটু বুঝিয়ে দিলে ভালো হতো স্যার। এই সূত্রটা নিয়মটা হলো এরকম: D5 যদি বলে, শর্টকাট সূত্র হলো এখানে 5 লিখে দিবেন। D6 যদি বলে, D0 এখানে লিখে এখানে 6 লিখে দিবেন। D10 যদি বলে, D0 এখানে লিখে এখানে 10 লিখে দিবেন, শেষ। টাইম ভ্যালুর সূত্রের মতো। ইফ দ্য কোম্পানি ডিভিডেন্ড এক্সপেক্টেড টু 8.5 পার শেয়ার, 8 টাকা 50 পয়সা প্রতি শেয়ার, এট দ্য এন্ড অফ 5 ইয়ার। অর্থাৎ D5 এর মান এবার আমি তোমাকে দিয়ে দিলাম। হোয়াট অ্যানুয়াল রেট অফ ডিভিডেন্ড এক্সপেক্টেড টু গ্রোথ, জি এর মান বের করো, গ্রোথ রেট বের করো। অর্থাৎ তারা বলতেছে এবার D5 এর মান আমি দিয়ে দিচ্ছি। D5 এর মানটাই হলো 8.5। গ্রোথ রেটের মান বের করো, 2 নাম্বার রিকোয়ারমেন্ট। D0 মান ঠিক আছে, D5 এর মান দিয়ে দিছে, জি এর মান বের করো। তাহলে আমার D5 এর আগের সূত্রটা আবার লিখতেছি। এখন D5 এর মান যেহেতু দেওয়া আছে, লিখে ফেললাম। D1 এর মান, D0 এর মানও দেওয়া আছে, লিখে ফেললাম। এখানে 5 দেওয়া আছে। আমি এই জিনিসগুলো সাইন্টিফিক সমীকরণের নিয়ম অনুযায়ী করবো। আমি এইগুলোকে এই পাশে নিয়ে আসতেছি, যেহেতু আমরা ছোট ক্লাসে এক্স এর মানটা বাম পাশে নিয়ে আসতাম সবসময়, এই জন্য এইভাবে করলাম। এখন এটা তো আমার মান, এই 5টাকে ওই পারে পাঠাই দিলাম। 8.5/5, তাহলে আসলো 1+G⁵ সমান সমান 1.7। এখন এই যে উপরে যে পাওয়ার 5, এটাকে যদি আমি কোনো কারণে দূর করতে পারতাম, তাহলে আমার জন্য কিন্তু ইজি হয়ে যেত। এখন এটা দূর করার উপায় কি? দূর করার উপায় আমি বলতেছি, আপনাদের কাছে উপায় বের করবো। এখানে স্কোয়ার আছে, এখানে 4 আছে। আপনি কি করবেন? স্কোয়ারটা দূর করার জন্য একটা রুট ওভার দিয়ে দিবেন। ক্লাস 9 10 এগুলো যে শিখছেন, এক্স এর সমান সমান 2 হয়ে যাবে। এখন এই যে 3 হয়ে যায় এখানে, এখানে ধরেন আছে 8, তাহলে কি করবেন? এখানে পাওয়ার 3 দিয়ে দিবেন। রুট ওভারের পাওয়ার বাড়ানো যায়, তাহলে এই 5কে দূর করার জন্য রুট ওভারের পাওয়ারও 5 বানাই দিলে তো হয়ে যাচ্ছে। রুট ওভারটাকে রুট ওভারটাকে এইভাবেও লেখা যায়। আপনারা যারা বিজনেস ম্যাথ করছেন সেকেন্ড ইয়ার, তারা জানেন রুট ওভারটাকে এইভাবে না লিখে রুট ওভারকে এইভাবেও লেখা যায়। আমি এইভাবে না লিখে এইভাবে লিখতেছি। এইভাবে লিখতে হলে উভয় পক্ষে রুট ওভারটা আনলাম 1/5। 1/5 নিয়ে আসাতে উপরের 5 নিচের 5-এ কাটা, তাহলে আমার এই এই 5-এর যন্ত্রণা শেষ। এখন জি এর মান বের করা একেবারে ইজি হয়ে গেল। এটাকে এটাতে ভাগ করলাম, আসলো এরকম। এখন
সাইন্টিফিক ক্যালকুলেটর হেল্প নিতে হবে আপনার। সাইন্টিফিক ক্যালকুলেটর এইভাবে লাগবে 1.7 পাওয়ার 0.20। সাইন্টিফিক ক্যালকুলেটর আপনাকে আনসার সমান সমান চিহ্ন দিলে আনসার বলে দেবে 1.1119, 1.119, আরেকটা 1 এরকম বলে দিবে আনসার। তো জি কে রেখে দিব, ওয়ানটা ওই পারে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে যাবে, জি সমান সমান আসবে 0.1119। জি অর্থ হলো গ্রোথ রেট। রেট মানে হার, হারকে 100 দিয়ে গুণ করতে হবে, এটাকে 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজে নিয়ে আসতে হবে, পার্সেন্টেজে নিয়ে আসতে হবে। যেমন গ্রোথ রেট একটু আগে 5% দেওয়া ছিল, পরে 100 দিয়ে ভাগ করে এটা কি করলাম, এরকম করছি। এরকম দশমিক দেওয়া থাকলে এটাকে 100 দিয়ে গুণ করে অ্যামাউন্টে নিয়ে আসতে হয়, সংখ্যাতে নিয়ে আসতে হয়। এটা, এই জিনিসটা লগ দিয়ে করলে এখানে আরো 4-5টা লাইন বাড়বে। লগ দিয়ে বেশ জটিল প্রক্রিয়া। আপনার লগ দিয়ে আমি আর আপনার চেষ্টা কি বলে, লগ দিয়ে না করে এইভাবে করলে বেশি সুবিধা আর কি। যদি চান লগ দিয়ে আমি করে দিতে পারি। আপনার ফার্স্ট ক্লাস যেহেতু, হয়তোবা ছোটখাটো কোয়েশ্চেন আছে, আরেকবার ক্লাসটা দেখলে সমাধান হয়ে যাবে। তারপর যদি সমাধান না হয় নেক্সট ক্লাসে কোশ্চেন করবেন। তো আজকে এই পর্যন্ত থাকবে। ধন্যবাদ সবাইকে। সবাইকে বলবো, যদি আপনাদের ক্লাস ভালো লাগে থাকে, এই ফ্রি ক্লাসগুলো আপনাদের বন্ধু বান্ধবকে কপি করে দিবেন, তারা এই ক্লাসগুলো দেখে তাদের উপকার হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।